ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইকুয়েডর। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে 20 বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দলটি। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বিতর্কের জন্ম দেয় জার্মানির প্রথম গোল। আলেকজান্ডার পাভলোভিচের হাইবুটে পেদ্রোর ভেতরের মুখে আঘাত লাগার পরও খেলা চালিয়ে যেতে দেন রেফারি টরি পেনসো। সেই আক্রমণ থেকে লেরোয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন ইকুয়েডর কোচ সেবিয়াস্তান বেক্সাসেস। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি ইকুয়েডর। 9 মিনিটে নিলসের আনগোলোর গোলে সমতায় ফেরেন তারা। এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে 77 মিনিটে গঞ্জালো প্লাতার দুর্দান্ত ফ্লিকে ম্যানুয়েল নোয়ারকে পরাস্ত করে 2-1 ব্যবধানের ঐতিহাসিক জয় নিশ্চিত করে ইকুয়েডর। এই হারে জার্মানি টানা 11 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙলেও প্রথম 2 ম্যাচ জেতায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে। অন্যদিকে গ্রুপ ই থেকে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে শেষ 32 নিশ্চিত করেছে ইকুয়েডর। ম্যাচ শেষে ইকুয়েডর ফরওয়ার্ড প্লাতা বলেন, জীবন এখন সত্যি বদলে গেছে, আমরা আরো ক্ষুধার্ত, পরের রাউন্ডে সবটুকু দিয়ে লড়তে হবে। আর জার্মানির জোশুয়া কিমিচ স্বীকার করেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে জেতার তাগিদটা আমাদের চেয়ে ইকুয়েডরেরই বেশি ছিল। 2006 সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউটে ওঠা ইকুয়েডর এখন শেষ 32 এর লড়াই অপেক্ষায়। আর জার্মানিও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শুরু করবে তাদের শিরোপার মিশন।